আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা বর্তমানে একটা গুরুত্বপূর্ণ মাস অতিক্রম করিয়া, যে মাসটার নাম হইল রমজান মাস। আমরা সবাই এখন সিয়াম সাধনার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জনের জন্যই সিয়াম সাধনা নিমজ্জিত আছি। আমরা সবাই জানি ইসলামের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হইল বদর যুদ্ধ। আর এই বদর যুদ্ধটা সংঘটিত হয়েছে রমজান মাসও সংঘটিত হয়েছে, 17 নম্বর রমজানও সংঘটিত হয়েছে। আজকে এই বদর যুদ্ধ থাকিয়া যে শিক্ষাটা আমরা পাই, এই শিক্ষা সম্পর্কে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হইল, আমরা সবাই জানি বদর যুদ্ধটা সংঘটিত হয়েছে মুসলমানদের মাঝে আর মক্কার কুরাইশদের মাঝে। সংখ্যার দিক দিয়া মুসলমানরা আসলা 313 জন, আর কুরাইশরা আসলা 1000 জন। আর এটাও আমরা জানি এই বদর যুদ্ধ খুব সফলভাবে বিজয়ী হয়েছেন মুসলমানরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বে 313 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা বিজয়ী হয়েছে। কোয়েশ্চন আইতে পারে, এত কম সংখ্যক মুসলিম মুসলিম সংখ্যাটা খুব কম আছে, এরা বিজয়ী হয়েছে কিভাবে? হ্যাঁ, এখান থেকে এই শিক্ষাটা আমরা পাই যে ইসলামের যেগুলা যুদ্ধ হয়েছে সবগুলো তো সংখ্যার দিক দিয়া সবসময় প্রায় কম আসলা, কিন্তু এর তো বিজয়ী অর্জন হয়েছে। এইখান থেকে এই শিক্ষাটা হইল যে সংখ্যাটা মূল ম্যাটার নাই, সংখ্যাটা মূল ফ্যাক্ট নাই। ফ্যাক্ট হইল গিয়া নিয়ত, ফ্যাক্ট হইল গিয়া তাওয়াক্কুল, ফ্যাক্ট হইল গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান, দৃঢ় বিশ্বাস, সত্যের প্রতি অবিচল থাকার যে দৃঢ়তা, যেটা অটল জ্ঞান। সাহাবায়ে কেরামের মাঝে এই জিনিসগুলো আসলো, তারা আছে ইমান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যে তাওয়াক্কুল, যেটা ভরসা, যেটা সেটা পূর্ণাঙ্গভাবে আছে। এরপরে তারা দৃঢ় আসলো, সত্যের পথের পথিক তারা আসলো, সত্যের উপরে তারা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত আসলো, যার কারণে তারা এই বিজয়টা অর্জন করতে পারছে। এরপর আমরা যদি দেখি যুদ্ধ সরঞ্জামের প্রতি যদি লক্ষ্য করি, তেমন দেখবো যে সাহাবায়ে কেরামের মাঝে এমন খুব আধুনিক বা খুব বেশি যে যুদ্ধ সরঞ্জাম এগুলো আসিল না, যেভাবে তারা পক্ষর কাছে যেভাবে যুদ্ধ সরঞ্জাম আছে, ঠিক তেমনি তার কাছে কিন্তু এত বেশি আসিল না। এর ফলে জয়ছে। সেকেন্ড আর একটা জিনিস আমরা পাই এখান থেকে, যে নেতৃত্ব ও শৃঙ্খলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এই যুদ্ধটা হয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা তারা মানিয়ে নিছে। নেতৃত্বরে তারা নেতারে তারা মানে যেভাবে নেতায় হইয়া গেছে ওভাবে তারা নেতারে মানিয়ে নিছে, যার কারণে এর ফলে এই দৃঢ় শৃঙ্খলারও একটা শিক্ষা এখান থেকে পাই। যেভাবে নবী হাসান কইছে ওভাবে, যেমন কিভাবে দাঁড়াইতে লাগবো, কিভাবে সারিবদ্ধ হইতে লাগবো, কিভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, এগুলো তারা যেভাবে যারা যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে সেই দায়িত্ব খুব সুন্দরভাবে সঠিকভাবে সেই দায়িত্বই পালন করছে। হ্যাঁ, এমনকি হয়েছে তারা এক স্টেপ মানে এদিক সেদিক করছে না বিনা অনুমতি। নবী সাল্লামের বিনা অনুমতিতে তারা একটা স্টেপও তারা এদিক সেদিক করছে। এখান থেকে আমরা এখানে পাই নেতৃত্ব ও শৃঙ্খলার একটা গুরুত্ব আমরা এখান থেকে ধারণ পাই। আর একটা ব্যাপার হলো গিয়া, এই যুদ্ধ শুধুমাত্র সাহাবায়ে কেরাম হল একটা শৃঙ্খলাবদ্ধ আসলা বা ইমানও আসিল, এগুলো তো আসিল, তার বাদেও সবচেয়ে বড় হইল গিয়া কেন এই যাতে আমরা আরেকটা জিনিস পাই যে দোয়াও আছে এই যুদ্ধর আগে এবং পিছনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে দোয়া, যেটা আমরা এখানে জানি যে ইসলামী কনসেপ্ট হইল যে কোনো সফলতার ক্ষেত্রে শুধুমাত্র যে মেটেরিয়ালস থাকলেও যে তুমি সফল হইবা এরকম না, আর শুধুমাত্র যে দোয়া তোমার সফল করবো এরকমও না। এই যুদ্ধ থেকে আমরা ওটাও একটা শিক্ষা হয় যে দোয়া এবং তোমার যতটুকু প্রচেষ্টার দরকার, যতটুকু তোমার চেষ্টা সাধনার দরকার, অতটুকু তুমি চেষ্টা সাধনা করতে, এগুলো তোমার করবো। তোমার যে যে সাফিসিয়েন্ট বা যতক্ষণ তোমার মেটেরিয়ালস আছে এই মেটেরিয়াল গুলো ইউজ করিয়াও, এবং যতক্ষণ তোমার দুনিয়াবী প্রচেষ্টা করা দরকার অতক্ষণ প্রচেষ্টা করার পরেও তুমি কিনা করতে, দোয়া করতে। তখন এই প্রচেষ্টা এবং দোয়া আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যে ভরসা, যে ঈমান, এই তিনটা যখন মিলবো, তখন যে কোনো সময় যে কোনো ব্যাপারে আমরা কি হইতে পারবো, সফল হইতে পারবো। এরপরে এখান থেকে আমরা আরেকটা জিনিস পাই, নৈতিক ও ইনসাফের একটা শিক্ষা আমরা পাই। কিভাবে এই নৈতিক আর ইনসাফ, যখন যুদ্ধ শেষ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা বিজয়ী হয়েছে, এবং অনেক মুশরিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আন্ডারে সাহাবায়ে কেরাম আন্ডারে আইসেন, এরার সাথে যে তারা এর পরবর্তী যুদ্ধের পরিবর্তিতে তার সাথে যে আচরণ যেটা, তার প্রতি যে ব্যবহার যেটা, এটা আমরা এখানে শিক্ষা পাই। এটা মানবিক শিক্ষা, মানবিক ব্যবহার তারা করছেন, খাওয়া দাওয়ার প্রতি তারা ধ্যান দিচ্ছেন, খেয়ের কোনো কষ্ট নেই, কোনো বন্দির কোনো কষ্ট নেই, এটা তারা ধ্যান দিচ্ছেন। এরপরে আমরা এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পাই যে শেষ মুহূর্তে নবী সাল্লামে হয়েছে যে মানে যখন তারা ছাড়াও তারা যদিয়া একটা টাকা পয়সা দিয়া যখন ছাড়াও তখন নবী করিম এলান করছেন, নবী করিম সাল্লাল্লাহু কইছেন যার কাছে কোনো টাকা পয়সা নাই হে 10 জন মুসলমানের পর্যান্তরে শিক্ষা দিয়া হে যেতে পারে। ওই দেখুন এখান থেকে একটা শিক্ষার গুরুত্ব আমরা পাই, নবী রাসূলের শিক্ষার প্রতি কারো কাছে যদি কোনো মাল সামান থাকে না, কিছু দিবার মতন নাও থাকে, কিতা করতো সমাজ কম হে মুসলমানের 10টা হুরুতারে ফড়াইয়া হে যেত, এটা আমরা পাই। এরপরে আরেকটা জিনিস হলো গিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা যে ত্যাগ। সাহাবায়ে কেরামের তারা কোনো ত্যাগের ক্ষেত্রে তারা কোনো জাত কম্প্রোমাইজ করছেন না, তারা ত্যাগ নিজের সম্পদ দিছেন, নিজের সময় দিছেন। আর এই যে যুদ্ধ করছেন তারা তো আরবের মানুষ, তারা যুদ্ধ করার একটা ট্রেডিশনও আছে, যারা যুদ্ধ করা এটা তো তার মজ্জাগত ব্যবহারও আছে। কিন্তু এই যুদ্ধ সাহাবায়ে কেরাম হলে তারা কোনো এই দুনিয়াবি কোনো লোভর কারণে যুদ্ধ করছেন না, কোনো সম্পদ লাভ করার লাগে যুদ্ধ করছেন না, বা যুদ্ধ জিতিলে যেন তারা খ্যাতি অর্জন হইব বা তারা বাহ পাওয়া হইব এটার লাগে তারা যুদ্ধ করছেন না। মানে তারা জাহিলি সময়পুর যে যুদ্ধের যে আগ্রহ যে কারণে থাকতো, এটা সব কিছুর বিসর্জন দিয়া শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জনের যুদ্ধ তারা এই যুদ্ধটা করছে। তার কারণে এটার বিজয়ী হয়েছে, বিজয়ী এটা হয়েছে। তো মূল যে মাঠ যেটা যে এই যুদ্ধ থেকে আমরা কিতা কিতা পাই, যে বা যুদ্ধে আমরা এই বুধর যুদ্ধে আমরা কিতা প্রমাণ করে আমরা কিতা করতাম পারবো। যে প্রথম হইলে যদি আমরা সত্যের পথে থাকি, সত্যের পথে অটল থাকি, অবিচল থাকি, সংখ্যা কম হইলেও, সম্পদ সীমিত থাকলেও, যুদ্ধের সরঞ্জাম সীমিত থাকলেও বিজয় আসবো। এটা শুধুমাত্র যুদ্ধ ক্ষেত্রে না, এটা আমরা পার্সোনাল লাইফেও আমরা যদি আমরা সঠিক পার্সোনাল লাইফও আমরা অ্যাপ্লাই করতে পারি। যদি আমার কোনো একটা গোল থাকে, আমার কোনো টার্গেট থাকে, আর এই গোল এবং টার্গেটটা যদি সঠিক হয়, এটা যদি জায়েজ হয়, এটা যদি নাজায়েজ না হয়, তে এটা যদি থাকে, তে আমি যদি মেহনত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ভরসা থাকে এবং যদি দোয়া থাকে, তাহলে এই লক্ষ্য বা এই গোলটা আমরা অ্যাচিভ করার লাগে এমন বড় কিছু অ্যাচিভ করা সম্ভব হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে এই রমজানুল মুবারক, এই বদর 17 রমজান যাতে আমরা বদর সম্পর্কে কিছু পড়াশোনা করি এবং বদর থেকে আমরা শিক্ষা লাভ করার চেষ্টা করি। এই কথা কইয়া আজকে আমি আপনাদের সামনে এই রাখলাম। আমিন সুম্মা আমিন।